আচ্ছা, আজকে আমি করছি কচুরলতি। তো এটা একটা অন্য পদ্ধতিতে করছি। এটার মধ্যে তেল দিয়েছি সামান্য, মানে অল্প তেল দিয়েছি। তেল দিয়ে তার মধ্যে কচুরলতিটা দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু ভাজা চিংড়ি মাছ সেটা দিয়েছি, আর এখানে আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে, আমি এটা দিয়ে দিলাম। আমি এটা সম্পূর্ণ মাখার উপর করব রান্নাটা, তো খেতে খুবই ভালো হয়। আমি এটা সম্পূর্ণ এখন আমি এই কড়াইয়ের মধ্যেই সব দিয়ে দিলাম। সম্পূর্ণটা মেনু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে যা যা উপকরণ লাগবে আমি তা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে বাটার সাথে, পোস্ত একটু সর্ষে বাটার সাথে। আমি এখন দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো, আর হলুদ দেবো। দিয়ে এটা সম্পূর্ণ মেখে নিয়ে একসাথে মাখিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা ভাপে ভাপে হতে থাকবে। আর এর মধ্যে দেবো, ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দেবো আমি কিছুটা সর্ষের তেল। আর এর মধ্যে একটু মিষ্টি লাগবে, সেই মিষ্টিটা আমি এখন দেবো না, মিষ্টিটা আমি পরে দেবো। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তো এবারে ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আপনি ভাপে ভাপে কচুটা সেদ্ধ হয়ে গেছে, সমস্তটাই তৈরি হয়ে গেছে প্রায়। কারণ এই পাশ দিয়ে একটু পোড়া পোড়া যে ভাবটা এসছে, এতেই বোঝা যাচ্ছে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু মিষ্টি দিলাম, একটু আগে একবারে ঢাকাটা খুলে একটু মিষ্টি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, কারণ এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। বেশি না, অল্প পরিমাণে স্বাদের জন্য, একটু টেস্টটা ভালো করার জন্য তো দিয়েছি। আর ঝাল মোটামুটি দিয়েছিলাম, তবু একটা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝালই ভালো লাগে, কাঁচা লঙ্কারই ঝাল। তো এটা এরকম মোটামুটি তৈরি হয়ে গেল। তো এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। মোটামুটি হয়ে গেছে, খুব টেস্টি হয়। চিংড়ি মাছ পড়েছে তো, আর সর্ষে পোস্ত, সাদা সর্ষে দিয়েছি এটার মধ্যে, কালো সর্ষে নয়। আমি এখন নামিয়ে দিচ্ছি, নিয়ে পরিবেশন করব। তো এই হলো আমার সর্ষে পোস্ত লতি।